হ্যালো সবাই, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটারফ্লাই ওশান। আমি তিতলি, আর আজকের দিনটা হচ্ছে সানডে। আর সকাল থেকে তেমন একটা শরীরটা ভালো লাগছে না। আর আমি জানি না, জীবনে হয়তো একটা দিন কাটে যখন তুমি মেন্টালি খুব উইক ফিল করো, সেটা কারণে হোক অকারণে, সেটা সেরকম কোনো অ্যান্সার থাকে না। আর থাকলেও তখন মনে হয় কারোর সাথে না শেয়ার করতে। আর এই সময়গুলো বোঝার মানুষ সত্যিই আমাদের জীবনে অনেক কম আছে। সবাই তোমাকে অ্যাডভাইস করবে, এত টেনশন করো না, এমন কি হয়েছে, কিসের এত মুড সুইংস। অ্যাকচুয়ালি সবাই এটা বোঝে না যে খুশি হলে মানুষ যতটা খুশি থাকে, হ্যাপি থাকে, পজিটিভ ফিল করায়, নেগেটিভ থাকা বা কখনো স্যাড ফিল করা, এটাও কিন্তু একটা ইমোশনের মধ্যেই পড়ে। আর এটাও মানুষ ফিল করে। কখনো যদি মন খারাপ করে আর সেটা যদি শোনার কোনো মানুষ না থাকে, অ্যাটলিস্ট সেটাকে নিজে শোনো, নিজের সাথে শেয়ার করো। সেটাকে কখনো চেপে রেখো না নিজের মনের মধ্যে, সেটা বরঞ্চ আরও খারাপ। তুমি অনেক হ্যাপি, তুমি অনেক পজিটিভ, তুমি সব সময় খুব আনন্দে থাকো, এটা মানুষকে প্রুফ করতে গিয়ে নিজের দুঃখটা কেরমভাবে চেপে রেখো না নিজের মধ্যে। একটা হ্যাপি মানুষ, একটা পজিটিভ মানুষ, সেও কিন্তু সামটাইমস ফিল নেগেটিভ। তো এটা কোনো লজ্জার বিষয় নেই, এটা সবার মধ্যে হয়। আমরা সবাই মানুষ আর সবাই বুঝি। আমাদের সকলের মধ্যেই কিন্তু কম বেশি অনেক ঘাটতি রয়েছে, কিন্তু আমরা সবসময় আমাদের খারাপ সাইডগুলোকে সাপ্রেস করে ভালো সাইডটাই লোকের কাছে দেখাতে চাই। তবে দুঃখ কষ্ট যাই হোক, এটাও মনে রাখতে হবে, সময় যেমন অনেক কিছু কেড়েও নেয়, তেমন দুহাত ভরে কিন্তু অনেক কিছু ফেরতও দেয়। তাই মন খারাপ হলে মন খারাপ করো, টাইম নাও, কিন্তু আবার উঠে দাঁড়াও। আঘাত যেমন সব কিছু চুরমার করে, তেমন আবার উঠে দাঁড়ানোরও কিন্তু একটা অদ্ভুত ম্যাজিকের মতো শক্তি যোগায়। আজ মনটা খারাপ করছিল, কিন্তু তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করার পর একটু ঠিক লাগছে, এখন বেটার ফিল করছি। আগের দিন বাজার থেকে মাছ এনেছিলাম, সেখান থেকে কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলোই আজকে রান্না করছি। একদম হালকা মাছের ঝোলই করছি, আগের দিন ঠিক যেরকম করেছিলাম আলু আর ঝিঙে দিয়ে। বাবার শরীরটা বেশ উইক আছে, এই জন্যও বলতে পারো আমার মনটা খুব একটা ভালো নেই। নিজের মনটা খারাপ হলেও আশেপাশে যদি সবাইকে হাসি খুশি দেখি, নিজের মুডটাও দেখবে অটোমেটিক ঠিক হয়ে যায়। কিন্তু যখন অন্য কাউকেও কষ্টে দেখি, দুঃখে বা শরীর খারাপ, তখন যেন আরও খারাপ লাগে মনটা। মাছ রান্নাটা হয়ে গেল, আর আগের দিন বাবাকে পেঁপে আর কুমড়ে সিদ্ধ মেখে দিয়েছিলাম, তো সেটা বাবার খুব ভালো লেগেছিলো খেতে। তাই ভাবলাম আজকেও একটু সিদ্ধ মেখে দিই। সিদ্ধ খাওয়া তো ভালোই এমনিতে, আর তার সাথে দুটো মিষ্টি আলুও অ্যাড করেছিলাম। এটা বেশ ভালো লাগে আমার আর বাবা দুজনেরই। আর তোমরা ভিডিওর শুরুতে দেখলে যে আমি পুদিনা পাতার শরবত বানিয়েছিলাম একটু লেবু দিয়ে, আর একটু সল্ট দিয়েছি, কোনো চিনি দিইনি। তো রিসেন্টলি একটা নিউজেই দেখলাম যে বলছে যে এই গরমে অন্য কোনো শরবত বা কোনো ফলের রসের থেকেও সবচেয়ে ভালো হচ্ছে পুদিনা পাতা আর লেবু দিয়ে জল দিয়ে মানে শরবত বানাতে, ওটা নাকি পেট প্রচণ্ড ঠান্ডা করে। তো সেটাই দেখেই পুদিনা পাতাগুলো ছিল বেঁচে, তো ওগুলো বানিয়ে ফেললাম। তোমরাও এটা ট্রাই করতে পারো, পুদিনা পাতা কিন্তু সত্যিই খুব ভালো পেটের জন্য। এই হচ্ছে আজকের মেনু: রাইস, গন্ধরাজ লেবু, শসা আর কুমড়ো পেঁপে মাখা, তার সাথে মাছের ঝোল, আর হয়েছে আমের চাটনি। ভিডিওটা জানি অনেক ছোট হয়েছে, তাও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও। আর আজকে আমার নেফিউ ত্রিশান, ওর আজকে জন্মদিন, ও 4 বছর হলো। আর জন্মদিনটা একটা খুব স্পেশালভাবে পালন করেছে। একটা অরফানেজে যেখানে স্পেশাল চাইল্ডদের রাখা হয়, সেখানে কি ওর বার্থডেটা সেলিব্রেট করেছে। সত্যি এরকম সুযোগ ওদের ভগবান অনেক দিক।